আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদের জানাই অভিনন্দন। আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, যারা বেকারত্ব জীবন পার করছেন, তাদের জন্য হচ্ছে আজকের একটি সহায়ক ভিডিও। আপনারা যারা খুব সহজে চাকরি খুঁজে পেতে চান, যে কোনো প্রাইভেট অথবা সরকারি চাকরি পেতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে সহজ একটি রাস্তা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। সেটি হচ্ছে আপনারা যদি বিডি জবসে একটি অ্যাকাউন্ট করেন, বিডি জবসের মাধ্যমে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু চাকরি পেতে পারেন এবং আপনার ক্যাটাগরির সাথে কোন কোন চাকরিগুলো মিলে সেগুলো কিন্তু আপনাকে তারা সামনে নিয়ে আসবে। তো বিষয় হচ্ছে বিডি জবসে অ্যাকাউন্ট করা, বিডি জবসে রিজিউম তৈরি করা, সিভি তৈরি করা, এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে অনেক জায়গায় দেখেছি। আমরা যখন কোনো সরকারি চাকরিতে আবেদন করতে চাই, সেক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে বিডি জবস অথবা অল জবসের অ্যাকাউন্ট তারা চেয়ে বসে। যদি বিডি জবস অথবা অল জবসের অ্যাকাউন্ট থাকে, তাহলে দেখা যায় যে চাকরির সেখানে চেকমার্ক করলে সাথে সাথে সেই তথ্যগুলো অটোমেটিকলি পূরণ হয়ে যায়। তো আমরা বিডি জবসের অ্যাকাউন্টটা আজকে দেখব। আর যাদের অল জবসের অ্যাকাউন্টও প্রয়োজন হবে, আপনারা বললে আমরা অল জবস নিয়েও আমরা একটা টিউটোরিয়াল তৈরি করব। তো আজকে আমরা চলে যাচ্ছি বিডি জবসের এই ওয়েবসাইটে। সেজন্য আমরা দেখব যে আসলে একটা সঠিক নিয়মে কিভাবে বিডি জবসের একটি অ্যাকাউন্ট করা যায় এবং একটি সিভি তৈরি করা যায়, সেটি আমরা দেখব। সেজন্য যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। চলুন কম্পিউটার স্ক্রিনে যেয়ে কথা বলা যাক। দর্শক, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। তো বরাবর আমরা গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি। গুগল ক্রোমে আসার পরে আপনি জাস্ট এখানে লিখবেন বিডি জবস। আপনি জাস্ট লিখে দিবেন BDJOBS, বিডি জবস লিখে এন্টার প্রেস করবেন। সাথে সাথে আপনাকে লিংক অ্যাড্রেসটি শো করবে। আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে বিডি জবসের লোগো এবং বিডি জবসের ওয়েবসাইটটি এখানে শো করছে। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে বিডি জবসের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের হোম পেজে নিয়ে যাবে। এখানে হচ্ছে কারিগরি চাকরি মেলা। কারিগরি দক্ষতা বলতে এটাই বোঝায় যে বাস্তব অভিজ্ঞতা যাদের আছে কাজের, তারা কিন্তু খুব সহজে চাকরিগুলো করতে পারবেন। আর হচ্ছে যাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদের জন্য এখানে সাজেস্টেড অনেক জব রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লাইভ জব রয়েছে 4063টি। তারপর হচ্ছে ভ্যাকেন্সি আছে 16,047 প্লাস, এটি হচ্ছে খালি। তারপর হচ্ছে কোম্পানিজ আছে 2252টি, নিউ জবস আছে 56টি। তো আপনারা বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু সকল জবের তথ্যগুলো পেয়ে যাবেন খুব সহজে এবং আপনার ফোনে নোটিফিকেশন চালু রাখলে সেখানেও আসবে। বিডি জবসের একটি অ্যাপস রয়েছে, সেটি আপনি ডাউনলোড করলে সেখান থেকে আপনি নোটিফিকেশন পেতে থাকবেন চাকরির। তো আমরা এখানে অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিচে দুইটি আইকন শো করবে। একটি হচ্ছে এমপ্লয়ার্স, যারা চাকরি দেবে তাদের জন্য, আর যারা চাকরি প্রত্যাশী, আপনারা যারা চাকরি প্রত্যাশী, চাকরির আশা করছেন, আপনারা হচ্ছে প্রথম অংশ। তো প্রথম অংশে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে এই বিডি জবসের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ক্রিয়েট ইওর ফ্রি বিডি জবস অ্যাকাউন্ট নাও, অ্যাকাউন্ট তৈরি। তো আমরা এখানে অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে কয়েকটা ক্যাটাগরি আছে। এটি হচ্ছে জেনারেল ক্যাটাগরি, তারপর হচ্ছে স্পেশাল স্কিল ক্যাটাগরি, যাদের স্পেশাল কোনো কাজের উপরে অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখান থেকে করতে পারেন, যেমন নার্স, প্যাথোলজিস্ট, ড্রাইভার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, সিকিউরিটি গার্ড, শেফ, বাবুর্চি, পিয়ন অবলিক ইটিসি। এই ধরনের কাজের অভিজ্ঞতা স্পেশাল যারা, তাদের জন্য হচ্ছে স্পেশাল স্কিল্ড। আর হচ্ছে একেবারে জেনারেল যারা, তাদের জন্য হচ্ছে জেনারেল ক্যাটাগরি। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নাম দিতে হবে, অর্থাৎ আপনি যে নামে আপনার সার্টিফিকেট সেই নামটি এখানে দিতে হবে। তো নামটি দিয়ে দেওয়ার পরে আপনি এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। আমরা জেন্ডার সিলেক্ট করে দিলাম। তারপর সিলেক্ট ইউর স্কিল ফ্রম ফলোয়িং লিস্ট, এখান থেকে আপনার লিস্ট থেকে যাচাই করতে হবে যে আসলে আপনি। তো এখানে আমি দিব হচ্ছে আমার যেহেতু আইটি সেক্টরের উপর একটি ধারণা আছে, আমি আইটিতে দিব। আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, আপনার কাজের ধরন, যে কাজে আপনি অভিজ্ঞ সেটা। আপনার অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেসটি দিতে হবে। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে ফোন নাম্বার।
অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন। তো এখানে সিলেক্ট ইউর আইডি, আপনি এখানে আইডি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে মোবাইল নাম্বার আপনার, অর্থাৎ বিডি জবসে আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে ঢুকবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। জিমেল অ্যাড্রেসকে আপনার প্রধান অ্যাড্রেস হিসেবে রাখতে পারেন, অথবা মোবাইল নাম্বারটাকেও প্রধান অ্যাড্রেস হিসেবে রাখতে পারেন। এরপর হচ্ছে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, তবে পাসওয়ার্ড একটি ইউনিক হইতে হবে। তো পাসওয়ার্ড দিতে হবে দুইটা বক্সে, অর্থাৎ পাসওয়ার্ডটি রিটাইপ করতে হবে। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনাকে এই দুইটা সংখ্যার যোগফলটা বসাইতে হবে। এখানে যোগও থাকতে পারে, বিয়োগও থাকতে পারে। আপনি এখান থেকে বসিয়ে তারপর হচ্ছে আই অ্যাগ্রি টু দ্য bdjobs.com অল ইউজার্স, তারপরে সাবস্ক্রাইব বিডি জবস। তো এখান থেকে দুইটা চেক মার্ক করে তারপর হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন। ক্রিয়েটে চাপ দেওয়ার সাথে সাথে আপনার এখানে বিডি জবসের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি শো করবে। আপনি এখানে চাইলে সেভ করেও রাখতে পারেন। তো এরপরে হচ্ছে আপনার এখানে আপনার ফোনে একটি কোড পাঠানো হয়েছে, আপনি ওই কোডটি এখানে দিয়ে দিবেন। এখানে 6 সংখ্যার একটি কোড দিবে, আপনি সেই কোডটা এখানে দিয়ে তারপর হচ্ছে নেক্সটে চলে যাবেন। এখন বিষয় হচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাড্রেস বারে আমাদের যে সঠিক ইনফরমেশন সেগুলো দিতে হবে। প্রথমে আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব, তারপর হচ্ছে থানা, তারপর হচ্ছে এখান থেকে পোস্ট অফিসটা এখানে দিয়ে দিতে হবে। পোস্ট অফিস দেওয়ার পর আপনার এখানে আপনার যে গ্রামের স্টেট ঠিকানা সেটি লিখতে হবে। এরপর হচ্ছে আপনাকে দিতে হবে অল্টারনেটিভ যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে, আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম তারিখটা দিতে হবে। যেহেতু আপনি এটা দিলে এটা দিতে পারবেন না, দুইটার যে কোনো একটা দিলেই হবে। তো আমরা এখানে তারপর নেক্সটে চলে যাব জন্ম তারিখ দেওয়ার পরে। এরপরে হচ্ছে আপনাকে দেখাচ্ছে ওয়ার্কিং স্কিল, আপনার কোন কাজের উপরে ওয়ার্কিং স্কিল রয়েছে। তো আমি এখান থেকে কন্টেন্ট ডেভেলপার, যেহেতু আমি একটি কন্টেন্ট তৈরি করি ইউটিউব এবং ফেসবুকে, অতএব আমি কন্টেন্ট ডেভেলপার এটা দিলাম। তারপরে হচ্ছে হাউ ডিড ইউ লার্ন দিস কন্টেন্ট ডেভেলপার স্কিল, নিজেই চাকরি, শিক্ষা ক্ষেত্রে, ট্রেনিংয়ে। তো এখানে আপনার যতগুলো সেক্টর রয়েছে চাকরির অভিজ্ঞতা সেটি আপনার এখানে দিবেন। তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে লাস্ট কোম্পানি নেম রিকোয়ার্ড, আপনি লাস্ট যে কোম্পানিতে চাকরি করেছেন সেটি কোম্পানির নাম দিয়ে দেবেন। সেটি প্রতিষ্ঠানে হতে পারে, প্রতিষ্ঠান নাম হলে প্রতিষ্ঠান দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি কত বছর ধরে সেখানে কাজ করেন সেটা এখানে দিতে হবে। প্রথমে হলো মান্থ, তারপরে হলো ডে, মান্থ, তারপরে হচ্ছে ডে 2017 থেকে। তো এরপরে হচ্ছে আপনি নেক্সট অপশনে দিবেন। নেক্সট অপশনে দেওয়ার পরে আপনাকে যেতে হবে পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার রয়েছে এডুকেশনাল। তো এখন হচ্ছে আমাদের জেনারেল ভাবে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। তো আমরা এখন এখানে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা আমাদের রিজিউমটি আপডেট করব, অর্থাৎ আমাদের সিভিটি আপডেট করতে হবে। তো সিভিটি আপডেট করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের এই অপশনে। তো এখানে আসার পরে আপনার আপলোড ফটো, এখানে ফটো আপলোড করতে হবে। এখানে আমরা ছবিটি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে ভিজিবিলিটি, এমপ্লয়ার, তারপর হচ্ছে এডুকেশনাল সেক্টরটা আমরা দেখব। তো আমাদের যতগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সবগুলো অ্যাড করব এখানে, জাস্ট অ্যাড। তারপর হচ্ছে সেকেন্ডারি। তো এটা হচ্ছে আমরা আমাদের গ্রুপ দিতে হবে, কোন গ্রুপ থেকে আমরা পাস করেছি। তারপর হচ্ছে বোর্ড দিতে হবে, আমরা এখান থেকে বোর্ড দিয়ে দিব। তারপরে ইনস্টিটিউট নেম আমরা কপি করে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিলেও দিস ইজ এ ফরেজিন ইনস্টিটিউট। যদি কেউ বিদেশি ইনস্টিটিউট থেকে পড়েন সেক্ষেত্রে এখানে ফরেজিন দিতে হবে। আর হচ্ছে এখানে রেজাল্ট, আপনি রেজাল্ট দিতে হবে গ্রেড, এখান থেকে গ্রেড দিবেন। গ্রেড হচ্ছে জিপিএ 4 এটা দিতে হবে, অর্থাৎ কোন সালে আমরা পাস করেছি সেটি দিতে হবে। তারপরে হচ্ছে আমরা যাব এখানে ডুয়ারেশন কত বছর, এখানে ডুয়ারেশন না দিলেও চলে, যেহেতু এসএসসিতে ডুয়ারেশনের তেমন কিছু নাই, এটা আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি দিব এখান থেকে। এরপরে হচ্ছে আপনার দিতে হবে গ্রুপ, এখান থেকে গ্রুপটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে বোর্ড দিতে হবে, আমরা বোর্ড দিয়ে দিব। তারপর হচ্ছে ইনস্টিটিউট নেম আমরা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে রেজাল্ট, এরপর হচ্ছে স্কেল 5 দিতে হবে। তারপর হচ্ছে কত সনে পাস করেছেন সেটা দিতে হবে, আমরা এখান থেকে পাসের সন দিয়ে দিলাম।
এরপর আপনার ডুয়ারেশন কত, ডুয়ারেশন প্রয়োজন নাই, আমরা সেভ দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা এরপরের যেটা সেটা এখান থেকে অ্যাড করব। সেকেন্ডারির পরে হচ্ছে আমাদের ছিল বিএ পাস কোর্স, পিএসসি সেকেন্ডারি হায়ার ডিপ্লোমা ব্যাচেলর অবলিক অনার্স ব্যাচেলর, এখানে দিতে হবে ডিগ্রি পাস কোর্স, এখানে ফাজিল মাদ্রাসা পাস। তো এখানে আপনারা আপনাদের যেই এক্সাম ডিগ্রি থাকবে সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে কনসার্নেশন মেজর গ্রুপ, এটা মেজর গ্রুপ ছিল, ইনস্টিটিউট নেম দিতে হবে। তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে রেজাল্ট, ডুয়ারেশন কত বছর, ডুয়ারেশন দিল 3 ইয়ার্স। এরপর হচ্ছে আমরা সেভ দিব। তারপরে হচ্ছে যাব আমরা পরবর্তী স্টেপে, ডুয়ারেশন ছিল কত বছর সেটা দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের এডুকেশনাল লেভেলগুলো সব অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনিং সামারি, আপনার যদি কোনো ট্রেনিং থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ট্রেনিং সামারি অ্যাড করতে হবে। তো অ্যাড ট্রেনিং রিকোয়ার্ড, তারপর হচ্ছে ট্রেনিং টাইটেল দিবেন। তারপর হচ্ছে কান্ট্রি দিবেন, আপনি কোন বিষয়ের উপরে ট্রেনিং নিয়েছেন সেটা লিখে দিতে হবে সঠিকভাবে। তারপর টপিকস কভার, আপনি কত ট্রেনিং ইয়ার, কোন সালে আপনি ট্রেনিং নিয়েছিলেন, 2019 সাল দিব। ডুয়ারেশন ছিল কতদিন, 6 MONTH মান্থ, 6 মান্থ। তো এরপর হচ্ছে আমরা এটা সেভ দিব। দেওয়ার পরে আপনাকে ট্রেনিং যদি আরও করা থাকে তাহলে সেটি আপনি এখানে দিবেন। সব কিছু মিলিয়ে আমাদের যতগুলো ট্রেনিং ছিল অভিজ্ঞতা সেটা দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। এভাবে হচ্ছে ট্রেনিংগুলো দিতে হবে। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট, আপনার যদি কোনো চাকরি অভিজ্ঞতা থাকে সেটা দিতে হবে। তো আপনি আপনার এই অভিজ্ঞতার যে তথ্যগুলো সেগুলো এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর হচ্ছে সেভ দিব আমরা। সেভ দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেতে হবে কোথায়, আদার্স ইনফরমেশন। আদার্স ইনফরমেশনে আসবেন। আসার পর এখানে যদি আপনার কোনো ইনফরমেশন দেওয়ার থাকে তো আপনি এখান থেকে ওই আদার্স ইনফরমেশনগুলো দিবেন। তারপর তো সর্বশেষ অ্যাকমপ্লিশমেন্ট আপনি এখান থেকে দিতে হবে। তবে বিষয় হচ্ছে আপনি এখান থেকে ভিউ প্রোফাইল করবেন। ভিউ প্রোফাইল করে আপনার প্রোফাইলে সকল তথ্যগুলো যদি সঠিক থাকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে সকল তথ্যগুলো দেখাবে, ট্রেনিং সামারি এবং অন্যান্য সকল তথ্যগুলো এখানে দেখাবে। তো আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন। আমি এখান থেকে নিয়ে এসে দিয়ে দিলাম প্রেজেন্ট স্যালারি। তো বিষয় হচ্ছে আপনি কত টাকা স্যালারিতে কাজ করতে পারেন, প্রেজেন্ট আপনার কত স্যালারি, তো অ্যাকসেপ্টেড স্যালারি, আপনি বর্তমানে আপনার বর্তমান স্যালারি কত এবং আপনি কত স্যালারিতে কাজ করতে আগ্রহী সেটা এখানে দিতে হবে। তো আপনার প্রেজেন্ট স্যালারি এখানে দিতে হবে। আমি এখানে 55,000 দিয়ে দিলাম। তারপর হচ্ছে এন্ট্রি লেভেল, মিড লেভেল, টপ লেভেল, লুকিং ফর জব লেভেল, আমি এখানে মিড লেভেল দিলাম। তারপর হচ্ছে অ্যাভেলেবেল ফ্রম জব নেচার, ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ। তারপর হচ্ছে এখানে ফুল টাইমে দেওয়া যায়। তো আপনি এখানে ফুল টাইম দেওয়ার পরে এখানে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এটা নিবে। প্রিপেয়ারেড এরিয়াস, আপনি কোন এরিয়ার মধ্যে চাকরি করতে আগ্রহী সেটা এখান থেকে দিতে হবে। এখান থেকে সিলেক্ট করতে হবে কোন কোন পর্যায়ে আপনি চাকরি করতে আগ্রহী। ডেটা এন্ট্রি অপারেটর, এটাও আমরা দিতে পারি। তো এদিকে আপনারা দিতে হবে স্পেশাল স্কিল। স্পেশাল স্কিল কি রয়েছে, কার্পেট, এখানে ইনসাইড বাংলাদেশ, অ্যাড ডিস্ট্রিক্ট ম্যাক্স 15। তো আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট, প্রিফারেড জব লোকেশন, আপনি কোন লোকেশনে কাজ করতে চাচ্ছেন। এখানে ঢাকা ডিভিশন চলে আসছে। তারপরে হচ্ছে বরিশাল ডিভিশন। তারপরে হচ্ছে আপনি দিতে পারেন 15টি ডিস্ট্রিক্ট দেওয়া যায়, সৌদি আরবিয়া দেওয়া যায়। তো আমি এখানে 2টা কান্ট্রি সিলেক্ট করলাম। অ্যাড ইউর প্রিফারেড অর্গানাইজেশন টাইপ। তো আমি কাজ করতে চাচ্ছি হতো ঢাকা ডিভিশন এবং বরিশাল ডিভিশন। তারপর হচ্ছে আমি আউটসাইড অফ বাংলাদেশ কোন কোন জায়গায় কাজ করতে চাই, ইতালি, সৌদি আরবিয়া, তারপরে সিঙ্গাপুর দিলাম। আপনি যদি এগুলো না দিতে চান অসুবিধা নাই। তারপর হচ্ছে আপনার এখানে কোন কোন বিষয়ে আপনি কাজ করতে আগ্রহী সেটা আপনি এখানে দিবেন। তো আমি এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেভ দিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে রয়েছে আদার্স রিলেভেন্ট ইনফরমেশন।
রিলেভেন্ট ইনফরমেশনের মধ্যে আমাদের রয়েছে ক্যারিয়ার সামারি। ক্যারিয়ার সামারিতে আপনি দিতে হবে, ক্যারিয়ার সামারিটা আপনি দিবেন। তারপর যে স্পেশাল কোয়ালিফিকেশন আপনার কী রয়েছে সেটা দিতে হবে। তো কিওয়ার্ডের বিষয় ক্যারিয়ার সামারি, অর্থাৎ আপনার ক্যারিয়ার সম্পর্কে আপনি কিছু লিখবেন, যে আসলে আপনি কী কাজে অভিজ্ঞ বা কী কাজ করতে চাচ্ছেন সেই বিষয়গুলো আপনি এখানে লিখবেন। লেখার পরে হচ্ছে আপনাকে দিতে হবে স্পেশাল কোয়ালিফিকেশন, আপনার স্পেশাল কোয়ালিফিকেশন কী রয়েছে। তো আপনি আপনার মতো করে ক্যারিয়ার সামারিটা বসাই দিতে হবে। তো আমরা ক্যারিয়ার সামারিটা বসাই দিলাম। বসায় দেওয়ার পরে আপনাকে দিতে হবে স্পেশাল কোয়ালিফিকেশন, এটা দিয়ে দিবে। তারপর যে কিওয়ার্ড দিতে হবে, এরপর হচ্ছে আমাদেরকে সেভ দিতে হবে। তো সেভ দেওয়ার পরে কিন্তু আমাদের এই তথ্যগুলো সব সেভ হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। এরপরে হচ্ছে আমরা অন্য একটি কোয়ালিফিকেশন দেখব লাস্ট, ডিসেবিলিটি ইনফরমেশন এনি ইফ এনি, যদি থাকে, অর্থাৎ কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাদের জন্য হচ্ছে এটি, আর যদি না হন তাহলে এটি নো দিয়ে দেবেন, এখানে আর প্রয়োজন নাই। এটি হচ্ছে আমাদের আপনার হচ্ছে বিডি জবসের যে প্রোফাইল তৈরি করার, আমরা সেই প্রোফাইলটি তৈরি করে ফেলেছি। এটি হচ্ছে বিডি জবসের প্রোফাইল। এখানে আমাদের দুইটি অপশন বাকি আছে, এটি আমরা যদি দিয়ে দিই তাহলে প্রফেশনাল সার্টিফিকেট সামারি, প্রফেশনাল সার্টিফিকেট, প্রফেশনাল অ্যাড প্রফেশনাল সার্টিফিকেশন। তো আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যে আবার দেখব যে আমাদের আর কোথাও গ্যাপ আছে কিনা। কোথাও গ্যাপ থাকলে আমরা সেটা পূরণ করে দেব 95%। তো আমরা এখান থেকে রেফারেন্স দিতে হবে, আপনি যে কোনো একজনের রেফারেন্স দিতে হবে। তো রেফারেন্স দেওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তো অ্যাড ল্যাঙ্গুয়েজ দিতে হবে। আমরা এখানে দিতে হবে বাংলা, আমরা বাংলা দিয়ে দিলাম। রিডিং হাই, তারপর হচ্ছে হাই, স্পিকিং হাই, রিডিং। তারপরে দিব হচ্ছে আমাদের অন্য ল্যাঙ্গুয়েজ থাকলে ইংলিশ, ইংলিশ দিতে হবে মিডিয়াম, রাইটিং লো, স্পিকিং মিডিয়াম। ওকে, রিডিং, রিডিং হাই দেওয়া যায়, রিডিং হাই দিতে পারি। সেভ। তো আমরা এখান থেকে দিলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তারপর যেখানে লিঙ্ক অ্যাকাউন্ট, আপনার এখানে কোনো অ্যাকাউন্ট থাকলে সেটা দিতে হবে, লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব। তো আমাদের যেহেতু ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে আমরা ইউটিউব অ্যাকাউন্ট দিব। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থাকবে সেগুলো লিঙ্ক আপ করে দিবেন। তারপর এখান থেকে রেফারেন্স দিবেন, অ্যাড রেফারেন্স দিতে হবে। এখান থেকে রেফারেন্সে যার নাম দিবেন তার এখানে নাম দিতে হবে। তো এখান থেকে আপনার যাকে রেফারেন্স দিবেন রেফারেন্সের নাম দিবেন। তারপর হচ্ছে ডেজিগনেশন, অর্গানাইজেশন, ইমেল, ওনার ইমেল জানা থাকলে, তারপর হচ্ছে ওনার সাথে কি রিলেশন সেটা দিবেন। তারপর হচ্ছে এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে দিবেন, অর্থাৎ আপনার যেখানে যা রেফারেন্স দিয়েছেন তার ঠিকানা দিয়ে তারপর হচ্ছে সেভে চাপ দিবেন। তো এটি দেওয়ার পরে হচ্ছে আমাদের এই অ্যাকাউন্ট মোটামুটি লেভেলের একটা গুছের মধ্যে চলে আসছে। আমরা এখন ড্যাশবোর্ডে দেখব আমাদের অ্যাকাউন্টের কি হাল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ দেখাচ্ছে বিডি জব সিবি, বিডি জবস। তো আমরা ভিউ প্রোফাইল, আমরা প্রোফাইলে যেতে পারি। প্রোফাইল আমাদেরকে 100% দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এখন চাকরির জন্য আবেদন করতে পারবো। এটি হচ্ছে খুব সহজ কাজ, চাকরিতে আবেদন করা। তো যেহেতু আমাদের সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখিয়েছি, এটি হচ্ছে বিডি জবসে একেবারে প্রফেশনালি একটি সিভি তৈরি করার সিস্টেম। আপনারা যারা বিডি জবসে এই সিভিগুলো তৈরি করতে চাচ্ছেন আপনাদেরকে আমাদের এই কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলে অভিনন্দন জানাই। আর আমাদের এই চ্যানেল থেকে আমরা বিভিন্ন প্রকারের চাকরি খবর দিয়ে থাকি এবং চাকরির করার নিয়মাবলী, চাকরিতে আপনি কিভাবে আবেদন করবেন সেই নিয়মাবলীগুলো দেওয়া হয়। প্রশিক্ষণমূলক ভিডিও দেওয়া হয় আমাদের এই চ্যানেলে। যারা আমাদের এই চ্যানেলে রয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাই। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে ভালোবাসা, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম।